আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে মানুষ দিন যত যাইতেছে মানুষের মধ্য থেকে সহানুভূতি তত দূরে চলে যাচ্ছে। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের প্রতি সহানুভূতি করা, মানুষকে ভালোবাসা। যদি একজন মানুষ আর একজনকে ভালোবাসতে পারে তাহলে সামনেই একদিন দেখবেন ওই মানুষটা যাকে আপনি ভালোবাসছেন সে আপনার অবশ্যই কাজে আসবে। একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাই, শুনলেই আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষ আরেকজনকে সহযোগিতা করলে, সহানুভূতি করলে কি উপকারী আসবে। একটি বনে একটি শিয়াল বাস করত। শিয়ালটি প্রত্যেক দিন একটি করে শিকার ধরত, খাইতো। এইভাবে তিনি দিন পার করত। একদিন, 2 দিন, 3 দিন এরকমভাবে পার করতে করতে দীর্ঘদিন পরে একদিন এই শিয়ালটি বনে বের হয়েছে শিকার করার জন্য। যখন শিকার করার জন্য বের হয়েছে তিনি সকাল বের হয়ে গেছে, সকাল চলে গেছে, দুপুর হয়ে গেছে, দুপুর চলে গেছে। শিয়ালের প্রচুর ক্ষুধা লাগছে, ক্ষুধায় তিনি ক্লান্ত হয়ে গেছে। এরপরেও তিনি শিকার পাচ্ছে না। শেষ বেলায় তিনি চিন্তা করলেন যে আজকে মনে হয় আমি কোনো শিকার পাবো না। তিনি এই চিন্তা করে তিনি বের হয়ে চলে গেলেন। যখন শিয়াল তার বাসার দিকে রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে তিনি একটি শিকার পেলেন। শিয়াল অনেক ক্ষুধার্ত ছিল, ক্লান্ত ছিল। ক্লান্ত শরীর নিয়েই শিকারের পিছে ছুটতে লাগলেন। দীর্ঘক্ষণ ছুটলেন। ছোটার পরে একটি শিকার ধরলেন। শিকারটি ধরে তিনি অনেক খুশি হয়েছেন। যখন তিনি ওই শিকারটা খেতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বন থেকে একটি সিংহ আসলো। সিংহ এসে শিয়ালের থেকে শিকারটি ছিনিয়ে নিল। সিংহ বনের রাজা, অনেক শক্তিশালী। যখন শিয়াল দেখতে পেলেন যে সিংহ তার কাছ থেকে শিকার ছিনিয়ে নিছে, যখন শিয়াল দেখলেন সিংহ তার কাছ থেকে শিকার ছিনিয়ে নিয়েছেন, তিনি অনেক ভয় পেয়ে গেলেন। তিনি ভয়ে অনেক দূরে দৌড়াতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তিনি বসে দূর থেকে দেখতেছেন, কিন্তু শিয়াল তো সারাদিন কিচ্ছু খায়নি, অনেক ক্ষুধার্ত ছিল। ঠিক এত ক্ষুধার্ত তিনি চিন্তা করলেন আমি তো এমনিও মারা যাব ক্ষুধার জন্য। সিংহের কাছে সিংহর কাছে যাই, দেখি কোনো কিছু পাওয়া যায় কি না পাওয়া যায়। শিয়াল ধীরে ধীরে হেঁটে হেঁটে কাঁপুনি নিয়ে তিনি সিংহের সামনে হাজির হলেন। তিনি মিষ্টি ভাষায় বলতে লাগলেন, সিংহ তুমি অনেক শক্তিশালী, তুমি যদি তোমার খাবারের থেকে আমাকে একটু দিতা তাহলে আমি খানা খেতে পারতাম। সিংহ অবাক চিত্রে শিয়ালের দিকে তাকিয়ে রইলেন। সিংহ বলতে লাগলেন, শিয়াল তুমি তো রাগান্বিত হতে পারতা, তুমি রাগান্বিত না হয়ে তোমার সহানুভূতি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি আজকের থেকে ওয়াদা করতেছি, তুমি শোনো শিয়াল, আজকের থেকে আমি ওয়াদা করতেছি এরপর থেকে আমি কোনো দিন আর কোনো প্রাণীর শিকার ছিনিয়ে খাবো না। এই গল্প থেকে এই জিনিসটা আমরা শিখতে পাই, সেটা হলো আপনি যদি একজনকে সহানুভূতি করেন, দেখবেন ওই ব্যক্তিও একদিন আপনাকে সহানুভূতি করবে। মানে হলো এটা, আপনি একজনকে উপকারী করলে উপকারী বিফলে যাবে না, একদিন অবশ্যই ওই উপকারী আপনার কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই একে অপরের প্রতি সহানুভূতি থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।